অনেকবার দীঘা গেলেও শঙ্করপুর তাজপুর যারা যাননি এই ভিডিও তাদের জন্য। আমরা চলে এসেছি দীঘা থেকে শঙ্করপুর। এটা হচ্ছে বিচ, শঙ্করপুর বিচ। দীঘা থেকে দীঘার কোলাহল ছাড়িয়ে একবেলায় শঙ্করপুর তাজপুর কিভাবে ঘুরে আসবেন তারই সব তথ্য থাকবে এই ভিডিওতে। এটাই তাজপুর বিচ, হচ্ছে অবস্থা। বিচ পার্টি দেখতে হলে এখানে আসতে হবে। এই পিছনের ঘরগুলোতে যা চলছে সেটা দেখানোর মতন না বন্ধুরা। একথা বলার কারণ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই রুটে দেখে নেবেন নায়কালী মন্দির, যা একটি দুর্গা মন্দির। এই মন্দির প্রায় 200 বছর পুরনো। সকল বন্ধুদের ট্রাভেল রেসিপি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমি সঞ্জয়। দীঘা সিরিজের এটি আমার তৃতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম আপনারা দীঘা থেকে কিভাবে সেরা 8টি বিচে ঘুরে দেখতে পারেন, আর দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম দীঘা থেকে কিভাবে আপনারা তালসারি, উদয়পুর অর্থাৎ উড়িষ্যার দিকের সাইড ঘুরে দেখতে পারেন। ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিলাম বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নেবেন। আর আজ এই ভিডিওতে আপনাদের বলবো দীঘা থেকে ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে আপনারা তাজপুর, শঙ্করপুর কিভাবে একবেলায় ঘুরে আসতে পারেন, কিভাবে গাড়ি ঠিক করবেন, ভাড়া কত পড়বে, আর ঘুরে আসতে কতই বা সময় লাগবে, আর কেনই বা এই তাজপুর শঙ্করপুরের দিকে আপনারা যাবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে তবেই আপনারা সমস্ত তথ্য পাবেন। দীঘা মেন রোড থেকে আমরা এই ডান দিকের রাস্তা ধরে গিয়েছিলাম শঙ্করপুরের দিকে। বন্ধুরা যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসেছো বা এসেছেন তাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। তবে বন্ধুরা সাবস্ক্রাইব করার বাধ্যবাধকতা নেই, কিন্তু ভালো লাগলে তবেই করতে পারেন। নায়কালী ব্রিজ পার হচ্ছি আমরা। নিচে থেকে বয়ে চলেছে চম্পা নদী। এই নায়কালী ব্রিজের পাশেই রয়েছে নায়কালী মন্দির, যা আমরা পরে আসব। দীঘা থেকে শঙ্করপুর 11 কিমি, সময় লাগে আধ ঘন্টা। শঙ্করপুর বিচে সারাদিন মেঘলা আকাশের পরে আজকে এখন একটু হালকা রোদ দিচ্ছে, ঠান্ডা হাওয়ায় খুব সুন্দর লাগছে। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে তো এসে দীঘা? এবার খুব ভালো লাগছে বন্ধুরা, দীঘার কোলাহল ছাড়িয়ে নিরিবিলিতে সমুদ্রের পাড়ে একটু সময় কাটানোর সুন্দর জায়গা এই শঙ্করপুর বিচ। প্রায় 360 ভিউ পাওয়া যায় বন্ধুরা। বিচ এখন ভাটা চলছে আর এই সূর্য দেখা দিচ্ছে, আর ভীষণ হাওয়া এখানে, ভীষণ হাওয়া। দেখুন দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত জোর হাওয়া, হাওয়ায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পিছনে ভীষণ জোর জোর ঢেউ আসছে, বোল্ডার ফেলা রয়েছে। আর এই দিকটায় বিচ, হালকা বিচ বেরিয়েছে এই দিকটায়, শঙ্করপুর বিচ। বন্ধুরা এবার বলি কিভাবে আপনি এই শঙ্করপুর বিচে আসবেন। আপনারা ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে যে কোনো জায়গা থেকেই প্রচুর অটো পাবেন এই ওয়েস্ট বেঙ্গল সাইডে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এবং নয়াকালী মন্দির ঘুরে আসার জন্য। এই অটোগুলিতে আপনারা বার্গেনিং করে 700 থেকে 800 টাকার মধ্যে একবেলায় 3 থেকে 4 ঘন্টায় ঘুরে আসতে পারেন এই দিকটায়। আমরা ঘুরেছিলাম কমলদার কৃষ্ণকৃপা অটোতে। আপনারা চাইলে কমলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দিলাম। শঙ্করপুর বিচে বাঁধানো জায়গা থেকে আরও একটু সামনের দিকে অর্থাৎ দীঘার দিকে গেলে এই ঝাউ বাগান পড়বে, আর এই ঝাউ বাগানের পাশেই এই বিচ আপনারা দেখতে পাবেন। ভাটার সময় এই বিচ অনেকটা জেগে যায়, কিন্তু এই দেখুন কি অবস্থা, পাথর ছড়ানো চারিদিকে। তবে সামনের দিকটায় একটু সুন্দর বিচ আপনারা দেখতে পাবেন। তবে জায়গাটি খুবই ফাঁকা, আমি আর পিকু ছাড়া কেউই আর নিচে নামেনি। শঙ্করপুর বিচে এই ঝাউ গাছগুলোর সামনেই হচ্ছে বিচ। আমরা নিচটায় নেমে এসেছি, দেখুন এটা হচ্ছে বিচ, শঙ্করপুর বিচ। আর এই ভাটার সময়তেই দেখা যায় সুন্দর বিচ রয়েছে। এদিকে ঝাউ গাছ
রয়েছে। শঙ্করপুর বিচটিও ওল্ড দীঘার মতন বেশ সাজানো গোছানো। এখানে সুন্দর জলের মধ্যে মাছ রাখা আছে, খুব সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে। তবে বিচের উপর দোকানপাট খুব কম। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, এই যে আম্রপলি রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে লাঞ্চ এবং বিভিন্ন টিফিন স্ন্যাক্স খেতে পারেন। আর এই বিচের পাশে নিরিবিলিতে বসে সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারেন একেবারে কাছ থেকে। বন্ধুরা, শঙ্করপুরে ছোট বড় বিভিন্ন হোটেলও রয়েছে। আপনারা চাইলে এই হোটেলগুলোতে থাকতেই পারেন। কয়েকটি হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিলাম, চাইলে যোগাযোগ করতে পারেন। টার্টেল মুভ করা রয়েছে সুন্দর, আর পিকু তার উপরে বসছে। কি করছিস? শঙ্করপুরে এই বিচ বরাবর বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে একটি টার্টেল, আর এই সুন্দর মডেল দিয়ে এই জায়গাটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা সমুদ্রের সুন্দর পরিবেশ দেখানো হয়েছে। সেখানে আছে হাঙর, ডলফিন, সমুদ্র, বেশ একটা স্কিনিক বিউটি এখানে তৈরি করা হয়েছে। বাচ্চাদের খুব সুন্দর লাগবে। একেবারে নিরিবিলি এই জায়গাটি পিকুর এত পছন্দ হয়েছে যে ওই আমাকে ঘুরে ঘুরে কোনটা কি দেখাচ্ছে। দুই একজন ছাড়া এই বিচ কিন্তু একেবারেই ফাঁকা বন্ধুরা। আর সামনে সমুদ্রের গর্জন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে। ছবি তোলার জন্য এই জায়গাটি কিন্তু আদর্শ। আমরাও এখানে বেশ কিছু সুন্দর ছবি তুললাম। আর শঙ্করপুরের নিরিবিলি সৈকতে আধ ঘন্টার মতন খুব সুন্দর সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম তাজপুরের উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে তাজপুর বিচ 18 কিলোমিটার, শঙ্করপুর থেকে তাজপুর বিচ মাত্র 3.5 কিলোমিটার। আর এই সুন্দর মেরিন ড্রাইভ পথে আপনাদের যেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমরা পৌঁছলাম তাজপুর বিচ। বিচটি অনেক প্রশস্ত, অনেকটা লম্বা, অনেক দূর বিস্তৃত, কিন্তু বিচে সমুদ্রের জলে কাউকে নামতে দেখলাম না। লোকজন অন্য কাজে ব্যস্ত। বন্ধুরা, এটাই তাজপুর বিচ। হচ্ছে অবস্থা বিচের। আর এখানেও একই রকম পার্টি চালু। তবে বিচটিতে ভীষণই অব্যবস্থা। চারিদিকে ছড়ানো ছিটানো উবড়ানো গাছ, কাটা অংশ, পাথর ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। তাতে আমার একদমই স্নানের উপযোগী বলে মনে হয়নি। ভীষণই অব্যবস্থা বিচ জুড়ে। এখানে যে জিনিসটা খুব সুন্দরভাবে চলছে সেটা হচ্ছে এই বিচের পাশে ছোট ছোট অনেক ঘর করা রয়েছে, অস্থায়ী ঘর। আর সেখানে চলছে খাওয়া দাওয়া আর ডিজের তালে নাচানাচি। একদম এনজয়মেন্টের সমস্ত রকম ব্যবস্থা। তবে এসব করে বন্ধুরা শান্ত সৈকত আর শান্ত থাকছে না, অশান্ত হয়ে উঠেছে। শুধু খাওয়া দাওয়া আর নাচানাচিই নয় বন্ধুরা, আমার ভিডিওর ডান দিকে এমন কিছু কাজকর্ম চলছে যেগুলো আপনাদের দেখানো সম্ভব না। আমি যেহেতু এসবের সঙ্গে একদমই অভ্যস্ত না, তাই আমার মনে হয়েছে সাধারণ টুরিস্টদের জন্য তাজপুর বিচে বসার মতো জায়গাটুকুও নেই বন্ধুরা। আপনারা যদি আসেন, যদি আসতে চান, এখানে আসলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তবে ফ্যামিলি নিয়ে আপনি আসতেই পারেন, প্রত্যেকের রুচির ব্যাপার। তবে বাচ্চাদের নিয়ে এখানে না আসাই ভালো। বন্ধুরা, তাজপুর ট্যুরে আমার সবচেয়ে ভালো লেগেছিল যেটা, সেটা হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড। প্রায় 3.5 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা এই সুন্দর মেরিন ড্রাইভ রোড হয়ে আপনাকে যেতে খুব সুন্দর লাগবে। আর এই সমুদ্রের জল জোয়ারের সময় প্রায় রাস্তার কাছে উঠে আসে, যা আপনাকে এক অন্যরকম ভাইবস দেবে। এই পথের সৌন্দর্য উপভোগ করতেই আপনাদের এদিকে আসা উচিত। একবার তাকিয়ে দেখুন বন্ধুরা, দারুণ না জায়গাটা? পড়ন্ত বিকালে এই প্রকৃতির কোলে বসে থাকতে আপনাদের খুব সুন্দর লাগবে। আমরা চলেছি দীঘা অভিমুখে। আর পাশে চম্পা নদী এখন ভাটার সময় প্রায় শুকিয়ে গেছে। আমার নদীর এই রকম ভাটার রূপ দেখতে
কেন জানি না খারাপ লাগে বন্ধুরা। এবার একটা মন্দিরে যাচ্ছি আমরা। এই মন্দিরের কথা অনেকেই হয়তো জানেন না বন্ধুরা। আমরা এসেছি নায়কালী মন্দির। এই মন্দির প্রায় 200 বছর পুরনো। এই দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার পথে যে ব্রিজটা নতুন হয়েছে, সেই ব্রিজটার পাশেই এই মন্দির। দীঘা থেকে এই নায়কালী মন্দিরের দূরত্ব প্রায় 9.5 কিলোমিটার। শঙ্করপুর যাওয়ার পথে নায়কালী ব্রিজের পাশেই এই মন্দির। বিকালের দিকে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখানে। আর এই অঞ্চলে মন্দির চত্বর জুড়ে বিরাট কর্মকাণ্ড চলছে। মন্দির চত্বরকে নতুনভাবে সাজানো হচ্ছে। শান্ত নিরিবিলি পরিবেশে এই নায়কালী মন্দির স্থানীয় লোকজনদের কাছে খুবই জাগ্রত পবিত্র একটি স্থান। তবে আমরা যখন গিয়েছিলাম মন্দিরে খুব বেশি ভিড় ছিল না। আমরা খুব সুন্দরভাবে নায়কালী মায়ের দর্শন করেছিলাম। দূরে সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। শান্ত পরিবেশে মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটার মধ্যে এসে বেশ মনটা শান্তি লাগছে। পাশে একটা ছোট্ট পার্ক করা রয়েছে। ছোট্ট এই পার্কে পিকু চলে গেছে দোলনা চড়তে। একটু সময় কাটানোর মতন জায়গা করা রয়েছে। এখানে সুন্দর একটা নৌকা করা রয়েছে, ছোট পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য। একটু বসার দুটো দোলনা করা রয়েছে। মন্দিরের পাশেই এখানে মন্দিরে পুজো দেওয়ার ডালা পাওয়া যায়। আর প্রতি সপ্তাহে শনি, রবি, সোম এবং মঙ্গলবার অর্থাৎ এই 4 দিন এখানে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, বিকাল 3টে সাড়ে 3টে নাগাদ দীঘা থেকে বেরিয়ে তাজপুর, শঙ্করপুর, নায়কালী মন্দির হয়ে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এই ভাটার সময় এই দীঘা মোহনার পাশের চম্পা নদী সংলগ্ন অঞ্চল কেমন লাগছে দেখুন বন্ধুরা। আমরা এগিয়ে চলেছি দীঘা অভিমুখে। পড়ন্ত সূর্যের আলোকে পরিবেশটা অন্যরকম মায়াবী করে তুলেছে। ভিডিওটি আর দীর্ঘ করব না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে দ্বিধা করবেন না। পড়ন্ত সূর্যের আলোকে দীঘার জগন্নাথ মন্দির কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। খুব ভালো থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।